নমস্কার আমার সকল প্রিয় ভাই ও বোনেরা, 2027 সালে যদি তোমাদের লক্ষ্য থাকে এএনএম জিএনএম এর একটি সরকারি কলেজের সিট হাতের মুঠোয় পাওয়ার, তাহলে তোমাকে এটা মাথায় রাখতেই হবে যে ইংলিশ সাবজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে তোমাকে পড়তেই হবে। এই ইংলিশ সাবজেক্টের কোন চ্যাপ্টারগুলো তুমি ভালো করে পড়বে এবং কোন চ্যাপ্টারগুলো পড়লে তুমি পরীক্ষায় প্রশ্ন কমন পাবে, আজকে সেই সমস্ত চ্যাপ্টারগুলো সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং পুরো যে ইংলিশ সিলেবাসটা রয়েছে, কত নম্বরের পরীক্ষা হবে, কত মিনিট সময় তুমি পাচ্ছ, সমস্ত কিছু তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো, পুরো সিলেবাস মানে ইংলিশ সিলেবাসটা আলোচনা করার আগে আমি তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা সম্পর্কে একবার বলে দিই, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দেখো আমাদের জীবন বিজ্ঞান যে সাবজেক্টটি রয়েছে সেখানে তোমরা ক্যাটাগরি 1-এ 30টা প্রশ্ন পাবে, ক্যাটাগরি 2-এ কিন্তু 10টা প্রশ্ন পাবে। টোটাল প্রশ্ন থাকবে 40টি এবং প্রাপ্ত নাম্বার তোমার এখানে হচ্ছে 50। নেক্সট আমরা চলে যাব ভৌত বিজ্ঞান। এখানে তোমরা টোটাল ক্যাটাগরি 1-এ প্রশ্ন পাচ্ছ 15টি এবং ক্যাটাগরি 2-এ পাচ্ছ 5টি। টোটাল প্রশ্ন থাকবে 20টি, প্রাপ্ত নাম্বার হচ্ছে তোমার 25। নেক্সট যেটা সাবজেক্ট থাকছে সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজিতে কিন্তু ক্যাটাগরি 1-এরই প্রশ্ন থাকবে 15টি, কোনো ক্যাটাগরি 2-এর প্রশ্ন থাকে না। টোটাল 15টা প্রশ্ন থাকবে, প্রাপ্ত নাম্বার 15। নেক্সট হচ্ছে দেখো অঙ্ক বা ম্যাথ যেটাকে আমরা বলি, এখানে ক্যাটাগরি 1-এরই প্রশ্ন থাকবে 10টি, টোটাল প্রশ্ন 10, প্রাপ্ত নাম্বারও কিন্তু 10। নেক্সট দেখো সাধারণ জ্ঞান বা জিকে যেটাকে আমরা বলে থাকি, এখানেও তোমার ক্যাটাগরি 1-এরই প্রশ্ন থাকবে, টোটাল প্রশ্ন সংখ্যা থাকবে 10টি এবং প্রাপ্ত নাম্বার হচ্ছে 10। নেক্সট হচ্ছে দেখো লজিক্যাল রিজনিং বা জিআই, এখানে ক্যাটাগরি 1-এরই প্রশ্ন থাকবে, কোনো ক্যাটাগরি 2-এর প্রশ্ন থাকছে না। টোটাল প্রশ্ন থাকবে তোমার 5টি, প্রাপ্ত নাম্বার হচ্ছে 5। আমরা যদি দেখতে চাই তাহলে সর্বমোট প্রশ্ন সংখ্যা কটা থাকবে, 100টি প্রশ্ন থাকবে, সেখানে প্রাপ্ত নাম্বার তোমার থাকছে 115। তার মানে 115 মার্কের কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো এখানে তোমাকে এবার জেনে নিতে হবে যে 115 নাম্বারের যে পরীক্ষাটা হচ্ছে, এই 115 নাম্বারের পরীক্ষার কটি প্রশ্ন থাকছে, 100টি। তুমি কত সময় পাচ্ছ, 90 মিনিট সময় কিন্তু পাচ্ছ। তোমাকে একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র বায়োলজি বা ফিজিক্যাল সায়েন্স পড়লে কিন্তু হবে না, ইংলিশ সাবজেক্টটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে মানে গুরুত্ব সহকারে তোমাকে পড়তে হবে, কারণ এই যত দিন যাচ্ছে কোশ্চেন লেভেল হার্ড করছে। এবার যেমন আমরা দেখলাম কোশ্চেন অনেকটা একটু টাফই করেছে, তো যারা আমাদের বেশিরভাগ স্টুডেন্ট তারা এই টাফ কোশ্চেন থাকা সত্ত্বেও তারা কিন্তু ভালো অ্যান্সার করে আসতে পেরেছে, তারা কিন্তু ভালোই নাম্বার পেতে চলেছে। তো একমাত্র এই কারণেই তারা এই ভালো নাম্বারটা পাচ্ছে, কারণ যে ইংলিশ চ্যাপ্টারটার বা ইংলিশ সাবজেক্টটা যেটা রয়েছে, সেই ইংলিশ সাবজেক্টে কিন্তু তারা 15-র মধ্যে বেশিরভাগ কেউ 15তে 15ই পাবে, কেউ আবার 15-র মধ্যে 14 পাচ্ছে, আবার কেউ 15-র মধ্যে 13ও পাচ্ছে। তো ইংলিশে যে তারা এখানে যে নাম্বারটা তুলে নিচ্ছে, সেই কারণে কিন্তু তারা অনেকটা ভালো ফলাফল করতে চলেছে। তো এখানে তো তোমাদের বলেই দিলাম 115 নাম্বারের পরীক্ষা হবে, 100টা প্রশ্ন থাকবে, 90 মিনিট সময় পাবে। তো এইবার দেখে নাও যে ইংরেজির সিলেবাসে তোমাকে কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে। এই যে 15তে 15 পাওয়ার জন্য বা বলতে পারো 15তে 14 বা 13+ নাম্বার পাওয়ার জন্য তোমাকে কোন চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়তে হবে, এই সেই সমস্ত চ্যাপ্টারের নামগুলো কিন্তু আমি এখানে তুলে ধরেছি, ঠিক আছে? দেখো সর্বপ্রথম যেটা তোমাকে পড়তেই হবে সেটা হচ্ছে তোমাকে টেন্স। টেন্স তোমাকে পড়তেই হবে, কারণ টেন্স যদি আমি না জানি আমি ভয়েস চেঞ্জ করতে পারবো না, আমি ন্যারেশন চেঞ্জ করতে পারবো না, তবে টেন্স আমাকে পড়তেই হবে। টেন্স থেকে আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ারে প্রশ্নও কিন্তু এসেছে। নেক্সট দেখো আর্টিকেল প্রিপোজিশন, প্রতিবার প্রশ্ন আসে, প্রত্যেক বছর প্রশ্ন আসে, এই বছরও এসেছে, 2027-এও কিন্তু প্রশ্ন আসবে। নেক্সট হচ্ছে দেখো ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এই বছরও প্রশ্ন এসেছে, পরের বছরও মানে 2027 সালে প্রশ্ন আসার কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। ক্লিয়ার হয়েছে? তো এখন থেকেই ভালো করে তোমাকে প্রস্তুতি শুরু করতে হবে, সমস্ত কিছু একদম ডিটেলসে পড়তে হবে। তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার
থাকে তাহলে কিন্তু খুব ভালোভাবে তুমি এগুলোর অ্যান্সার করে আসতে পারবে। পরবর্তীতে দেখো ডিগ্রিতেও আমরা দেখছি বিগত 2-3 বছর ধরে ডিগ্রিতেও প্রশ্ন দিচ্ছে, এই বছরও দিয়েছে, গত বছরও ছিল, তার মানে আগামী বছরেও কিন্তু আসার অনেক সম্ভাবনা রয়েছে। নেক্সট হচ্ছে প্রেজাল ভার্ব থেকে আমরা দেখছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে প্রশ্ন আসছে, এই বছরও ছিল। নেক্সট এবার যেটা আমরা দেখলাম এই বছর যেটা দিয়েছে সেখানে জেন্ডার চেঞ্জ থেকে প্রশ্ন দিয়েছে, তার মানে আমাদের নাম্বার চেঞ্জ থেকে পরবর্তী মানে আগামী বছরে প্রশ্ন আসতেই পারে। তো আমাদের নাম্বার এবং জেন্ডার দুটো চ্যাপ্টারই কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে, নাম্বার চেঞ্জ, জেন্ডার চেঞ্জ। নেক্সট হচ্ছে এরার কারেকশন, গ্রামাটিক্যাল এরার যেগুলো আছে সেগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। নেক্সট হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, প্রতি বছর প্রশ্ন আসে, দুটো প্রশ্ন সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রত্যেক বছর আসে, এই বছরে এসেছে এবং আগামী বছরেও কিন্তু আসবে। নেক্সট হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা বাংলায় যেটাকে আমরা এক কথায় প্রকাশ বলে থাকি, এই ওয়ান ওয়ার্ডও খুবই ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন কিন্তু পাবে। ইডিয়ামস 2-3 বছর ধরে প্রত্যেকবারই একটা করে প্রশ্ন আসছে, গত বছরও এসেছিল, এই বছরে এসেছে, পরের বছরও কিন্তু আসবে। আর লাস্ট হচ্ছে যেটা স্পেলিংও খুব ইম্পর্টেন্ট, দুটো প্রশ্ন কিন্তু তোমরা স্পেলিং থেকে পাবে। বোঝা গেল? তো এইবার তোমাদের এই যে চ্যাপ্টারগুলো কেন এত ইম্পর্টেন্ট সেগুলো এবার তোমাদের আমি কিন্তু ব্যাখ্যা সহকারে বলে দেবো, ঠিক আছে? তো এবার দেখে নাও। আচ্ছা, এইবার তোমরা দেখে নাও যে এইখানে তোমাদের যে চ্যাপ্টারগুলোর নাম আমি বললাম যে সিলেবাসে কোন চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে হবে। এবার কেন এই চ্যাপ্টারগুলো তুমি অত্যন্ত ভালো করে পড়বে তার ব্যাখ্যাটা আমি এখানে তোমাদের দিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে টেন্স, দেখো তোমাদের প্রথমেই বলেছিলাম টেন্স পড়তে হবে, দেখো টেন্স থেকে কিন্তু আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, ঠিক আছে? এখানে যেমন বলেছে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে প্রশ্ন দিয়েছে, দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর কেম, 4টে অপশন দিয়েছে, ডায়েট, ডাই, হ্যাড ডায়েট, ডাইস, কোনটা হবে এখানে সঠিক অ্যান্সারটা আমাদের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ব্যবহার করতে হবে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে ডাইরেক্ট টেন্স থেকে প্রশ্ন আসতে পারে, অথবা আমরা যে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ করব সেখানেও কিন্তু আমাদের টেন্স প্রয়োজন, টেন্স যদি না জানি ভয়েস বা ন্যারেশন কোনো কিছুই কিন্তু আমরা করে আসতে পারবো না, তার মানে টেন্স খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে টেন্সটা তোমাকে পড়তে হবে একদম ভিভিআই এর মতো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব ভালো করে পড়বে। এবার দেখো নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে দেখো আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, এই বছরও প্রশ্ন এসেছিল, পরের বছরও কিন্তু প্রশ্ন আসবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবেই বেশিরভাগ প্রশ্নটা আসে। দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরেছি, এগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে কিন্তু প্রশ্ন আমাদের রয়েছে আর্টিকেল প্রিপোজিশন থেকে, ঠিক আছে? নেক্সট এবার আমরা দেখি কি রয়েছে, একই রকম ভাবে দেখো এটাও প্রিপোজিশন থেকে প্রশ্ন আছে, হি স্টেটমেন্ট ইজ রিপ্লিট ড্যাশ কন্ট্রাডিকশন, 4টে অপশন থাকছে, ইন, অফ, বাই, উইথ, কোনটা কারেক্ট অ্যান্সার হবে সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদেরকে ব্যবহার করতে হবে। তো প্রিপোজিশন থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে প্রশ্ন আসতে পারে, প্রত্যেক বছর আসে। এই যে অ্যাট, তারপরে ইন, অফ, ফ্রম, বাই, সমস্ত প্রিপোজিশনের ডিটেলস ব্যবহার তোমাকে খুব ভালো করে জানতে হবে। সমস্ত যতগুলো প্রিপোজিশন রয়েছে সবগুলোর ব্যবহার তুমি যদি ভালো করে জেনে যাও, তোমার কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে সঠিক প্রিপোজিশনের ব্যবহার তুমি করতেই পারবে, সে যে কোনো সেন্টেন্স দিক না কেন, ঠিক আছে? পরবর্তীতে দেখো রয়েছে আমাদের ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ থেকে তোমাদের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট চেঞ্জ করতে দিতে পারে, বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে চেঞ্জ করতে দিতে পারে, এইরকম ধরনের প্রশ্ন আসে। এই বছরও কিন্তু ন্যারেশন চেঞ্জ থেকে প্রশ্ন এসেছিল, পরের বছরও কিন্তু আসবে। তো ন্যারেশন চেঞ্জ খুব ভালো করে আমাদের পড়তে হবে, ঠিক আছে? পরবর্তী যে অধ্যায় রয়েছে সেটা দেখো ফ্রেজাল ভার্ব, তোমাদের বললাম ফ্রেজাল ভার্ব থেকে আমাদের প্রশ্ন থাকছে, ফ্রেজাল ভার্ব থেকে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবেই প্রশ্ন আসবে, একটা বা খুব বেশি হলে দুটো প্রশ্ন কিন্তু ফ্রেজাল ভার্ব থেকে তোমরা পাবে। কি ছিল এটা, আমাদের একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, কি ছিল প্রশ্নটা আমি বলে দিই। দেখো বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন গিভেন বিলো ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, ঠিক আছে? প্রশ্নটা ছিল আই উইল লুক ড্যাশ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন দ্য
ডিকশনারি। চারটে অপশন দিয়েছে, অ্যাট, আপ, ইনটু আর আউট। তার মানে লুক যে ওয়ার্ডটা রয়েছে এরপরে কোন প্রিপোজিশনটা আমরা ব্যবহার করতে পারি। তার মানে এটা আমার ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন রয়েছে। লুক এটা একটা ভার্ব, ভার্বের পরে প্রিপোজিশন বসাবো, তার মানে এটা আমার ফ্রেজাল ভার্ব। ক্লিয়ার হয়েছে? তো এইরকম টাইপের প্রশ্ন তোমাদের থাকবে। পরবর্তী দেখো সিনোনিমস। সিনোনিমস রয়েছে, তোমাদের বলেছিলাম দেখো সিনোনিমস থেকে তোমাদের বলেছিলাম দুটো প্রশ্ন সিনোনিমস থেকে আসবে, দুটো প্রশ্ন অ্যান্টোনিম থেকে আসবে একই রকম ভাবে। সিমিলার মিনিং দেখো বলে দিয়েছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং বা সিমিলার মিনিং, এইরকম ভাবে কিন্তু প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, তো সিনোনিমস খুব ভালো করে তোমাকে পড়তে হবে, দুটো প্রশ্ন সিনোনিম থেকে পাবেই, খুবই ভালো করে পড়তে হবে। নেক্সট দেখো চলে যাচ্ছি, দেখো এগুলোও কিন্তু আমাদের সিনোনিম। কি বলছে? প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এগুলো কিন্তু আমি তৈরি করিনি, এগুলো প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। তোমাদের যদি তোমরা দেখে থাকো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো, তাহলে দেখতে পাবে এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল। দেখো এটাও একই রকম ভাবে, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং জানতে চেয়েছে, তাহলে সেম মিনিং মানেই তো আমরা জানি সিনোনিমস। পরবর্তী যে এবার দেখো অ্যান্টোনিম। পরবর্তী দেখো কি রয়েছে, অ্যান্টোনিমস রয়েছে, তার মানে বিপরীত শব্দ। অ্যান্টোনিমস এর বাংলা আমরা জানি। অ্যান্টোনিম খুবই ইম্পর্টেন্ট, দুটো প্রশ্ন আসবে, যেমন সিনোনিম সেরকম অ্যান্টোনিম, দুটো প্রশ্ন সিনোনিম অ্যান্টোনিম থেকে তুমি পাবেই। তো একই রকম ভাবে তোমাকে অ্যান্টোনিম থেকে ডাইরেক্ট বলে দিল অপোজিট মিনিং কি হবে, বা ডাইরেক্ট বললো অ্যান্টোনিম কি হবে। যেমন বলেছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু চাইল্ড। ঠিক আছে, চারটে অপশন দিয়েছে, সঠিক অ্যান্সারটা কি হবে, চাইল্ড যে ওয়ার্ডটা রয়েছে এর অপোজিট মিনিং কি হবে, তার কারেক্ট অ্যান্সার তোমাকে ব্যবহার করতেই হবে। ঠিক আছে, এই রকম ভাবে প্রশ্ন আসবে। তো অ্যান্টোনিম খুবই ভালো করে পড়তে হবে। এগুলো কতগুলো তাহলে প্রিভিয়াস ইয়ারে প্রত্যেকবারই প্রশ্ন এসেছে অ্যান্টোনিম থেকে, এইবারও এসেছে, পরের বছরও কিন্তু থাকবে, মানে আগামী বছর তোমরা 2027 সালে যারা পরীক্ষা দিতে চলেছো তারাও কিন্তু এই অ্যান্টোনিম থেকে প্রশ্ন পাবে। সিনোনিম অ্যান্টোনিম পাচ্ছই 100%। পরবর্তী দেখো কি রয়েছে, ইডিয়মস। ইডিয়মস ঠিক আছে, বাগধারা যেটাকে আমরা বলি, ইডিয়মস বা বাগধারা। ইডিয়মস থেকেও প্রশ্ন আসে, এই বছরে এসেছিল, এটাও প্রিভিয়াস ইয়ারে আমাদের প্রশ্ন। কি বলেছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি। ঠিক আছে, বলছে অ্যাজ ইউ ড্যাশ সো ইউ রিড। তাহলে এটা একটা আমাদের ইডিয়মস এর মধ্যে পড়ছে, একটা বাগধারা রয়েছে, তো কারেক্ট অ্যান্সার তোমাকে এখানে ব্যবহার করতে হবে। এই রকম টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। দেখো এটাও পরবর্তীতেও এটাও আমাদের ইডিয়মস থেকে প্রশ্ন রয়েছে। নেক্সট বলছে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ। ঠিক আছে, বাংলায় যেটাকে আমরা এক কথায় প্রকাশ বলে থাকি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এক কথায় প্রকাশ কি হবে? বলছে এ পারসন হু ক্যান নট সি ইজ কল্ড। বলছে একজন ব্যক্তি যে দেখতে পায় না তাকে কি বলা হয়, তাকে এক কথায় আমরা কি বলতে পারি? ডিফ, লেম, ডাম নাকি ব্লাইন্ড? সবাই জানি যারা চোখে দেখতে পায় না তাদেরকে আমরা ব্লাইন্ড বলি, তাই কি না? তার মানে এটা আমরা এক কথায় প্রকাশ, ওয়ান ওয়ার্ড থেকে প্রশ্ন পাচ্ছি, এটাও প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। এইবারও কিন্তু মানে পরবর্তী যে 2027 সালে প্রিভিয়াস ইয়ার মানে ওয়ান ওয়ার্ড থেকে তোমরা প্রশ্ন পাবে। ঠিক আছে, ওয়ান ওয়ার্ড থেকে প্রশ্ন 2027 সালে পাবে। ওয়ান ওয়ার্ড খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এগুলো লার্নিং বেস, এগুলো মুখস্থ করতে হয়। পরবর্তীতে দেখো কি রয়েছে, চুজ দ্য ওয়ার্ড, একই রকম ভাবে এটাও ওয়ান ওয়ার্ড থেকে আসা প্রশ্ন। এ পারসন ক্যান বি সেন্টেন্সড টু ডেথ ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিং। বলছে কিলিং অ্যানাদার হিউম্যান বিং, তাহলে এটার ওয়ান ওয়ার্ড কি হবে? প্যাট্রিসাইড, জেনোসাইড, হোমিসাইড, ফ্র্যাট্রিসাইড, কোনটা হবে সেটা তোমাকে কারেক্ট অ্যান্সার বেছে নিতে হবে। ক্লিয়ার হয়েছে? পরবর্তী দেখো এগুলো সমস্ত কিছু দেখো, এগুলো সমস্ত ওয়ান ওয়ার্ড থেকে এসেছে, প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। নেক্সট যেটা দিয়ে তার মানে তোমরা বুঝতেই পারছো ওয়ান ওয়ার্ডটা কিন্তু কত ইম্পর্টেন্ট, কত ভালো করে পড়তে হবে। এগুলো লার্নিং বেস, এগুলো কিন্তু মুখস্থ করতে হয়। নেক্সট হচ্ছে দেখো কারেক্ট স্পেলিং। ঠিক আছে, কারেক্ট স্পেলিং মানে সঠিক বানান, তার মানে এটা স্পেলিং থেকে আসা প্রশ্ন। তোমাদের বললাম যে স্পেলিং খুবই ইম্পর্টেন্ট, পড়তেই হবে। কি বলেছে দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান কি হবে? বা তোমাদের বলে দিল রংলি স্পেলড ওয়ার্ড, ভুল বানান কোনটা আছে খুঁজে বার করো, বা সঠিক বানান কোনটা আছে খুঁজে বার করো। এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবে। এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো সমস্তটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন।
ক্লিয়ার হয়েছে? তো এই কারেক্ট স্পেলিং খুবই ভালো করে তোমাকে পড়তেই হবে। নেক্সট হচ্ছে দেখো কমন এরার্স বা এরার কারেকশন, যেটা তোমাদের আমি দেখালাম। সেই এরার কারেকশন থেকে প্রশ্ন আসবে, এরকম একটা সেন্টেন্স দিয়ে দেবে, সেটাকে 4টে পার্টে ভাগ করা থাকবে। এবার তোমাকে বলে দিল যে এখানে কোন পার্টে গ্রামাটিক্যাল এরার রয়েছে সেটা খুঁজে বার করো। তো এই এরার কারেকশনটাও খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। প্রিভিয়াস ইয়ারে আমরা প্রশ্ন পেয়েছি, দেখো এই বছরও আসার অনেক চান্স রয়েছে, মানে 2027 সালে। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে আমাদের ডিগ্রি চেঞ্জ। এই ডিগ্রি চেঞ্জ থেকেও কিন্তু প্রশ্ন এই বছর ছিল, গত বছরও ছিল, আবার 2027 সালেও কিন্তু প্রশ্ন আসবে। তো ডিগ্রি খুব ভালো করে পড়তে হবে। যেমন দেখো বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ। বলছে নো আদার পিক ইজ অ্যাজ ড্যাজ অ্যাজ দ্য হিমালয়াস, হাই, হায়ার, হাইয়েস্ট নাকি মোর হাই, কোনটা হবে? কারেক্ট অ্যান্সার ব্যবহার করতে হবে। আমরা দেখতেই পাচ্ছি অ্যাজ আছে, তার মানে অ্যাজ মানে এটা আমাদের ডিগ্রি থেকে প্রশ্ন। অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, এটা আমাদের পজিটিভ ডিগ্রির আন্ডারে পড়ে, তার মানে ডিগ্রি থেকে প্রশ্ন রয়েছে। এটা আমাদের প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। নেক্সট দেখো পরবর্তীতেও বলেছে, এটাও কিন্তু ডিগ্রি থেকেই প্রশ্ন রয়েছে। বলছে দিস ইজ দ্য ড্যাশ ডিফিকাল্ট কোশ্চেন ইন দ্য পেপার, মোর, মাচ, মোস্ট নাকি মেনি, কোনটা হবে সেটা ব্যবহার করতে হবে। এটাও আমাদের ডিগ্রি থেকে প্রশ্ন, তার মানে ডিগ্রিটাও তোমাকে খুব ভালো করে পড়তে হবে। ক্লিয়ার হয়েছে? এবার নেক্সট দেখো কি বলছে, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন থেকে আমরা এই বছর আমরা দেখেছি কালেকটিভ নাউন থেকে কিন্তু আমাদের প্রশ্ন ছিল। ঠিক আছে, তো কালেকটিভ নাউন থেকে যখন প্রশ্ন দিচ্ছে তাহলে এটাও খুব ভালো করে পড়তে হবে। 2027 সালেও প্রশ্ন আসতে পারে, আসার অনেক চান্স রয়েছে। কি প্রশ্ন ছিল এটা দেখো, বলছে চুজ দ্য কারেক্ট কালেকটিভ নাউন, বলে দিয়েছে কোনটা কালেকটিভ নাউন সঠিকভাবে ব্যবহার হবে সেটা তোমাকে জানতে চেয়েছে। বলছে এ ড্যাশ অফ শিপ ওয়াজ গেজিং ইন দ্য ফিল্ড, স্কুল, প্যাক, ফার্ম আর নাকি ফ্লক, কোনটা হবে? কোন কালেকটিভ নাউনটা এখানে আমরা ব্যবহার করব সেটা জানতে চেয়েছে। তার মানে এই দেখো কালেকটিভ নাউন থেকে ডিরেক্ট ভাবে প্রশ্ন চলে আসছে, জানতে চেয়েছে কালেকটিভ নাউন। তার মানে এই বছর প্রশ্ন এসেছে, 2027 সালেও কিন্তু প্রশ্ন আসার অনেক সম্ভাবনা রয়েছে। তো কালেকটিভ নাউনটাও খুব ভালো করে পড়তে হবে। ক্লিয়ার হয়েছে? তো এই যে চ্যাপ্টারগুলোর নাম তোমাকে বললাম, এই চ্যাপ্টারগুলো খুবই ভালো করে পড়তে হবে, এবং কেন ভালো করে পড়তে হবে সেগুলোও কিন্তু ব্যাখ্যা সমেত কিন্তু তোমাদের বলে দিলাম। ক্লিয়ার হয়েছে? এবার তোমরা যদি কেউ মনে করো যে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং যুক্ত হয়ে তুমি তোমার প্রিপারেশন শুরু করতে চাও আমাদের সাথে, 2027 সালে যারা এনএম জিএনএম এক্সাম দেবে তাদের জন্য আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হয়ে গেছে। এখানে আমাদের অলরেডি অ্যাডমিশন চলছে, সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে একসঙ্গে পড়ানো হচ্ছে আলাদা আলাদা স্যার ম্যাডাম দ্বারা। বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, ইংলিশ, জিআই, জিকে, অল সাবজেক্ট সমস্ত কিছু তুমি পেয়ে যাবে মাত্র 999 টাকায়। ঠিক আছে, মাত্র 999 টাকায় পুরো কোর্সটা তুমি পেয়ে যাবে একদম এক্সাম পর্যন্ত। ঠিক আছে, এর সাথে তুমি অল সাবজেক্টের নোটস পেয়ে যাবে, প্লাস তুমি সমস্ত ক্লাসের রেকর্ডিংস পেয়ে যাচ্ছ। সমস্ত সাবজেক্টের জন্য আলাদা আলাদা স্যার ম্যাডাম থাকছে, এক একটা সাবজেক্টের জন্য 2-3 জন করে স্যার ম্যাডাম রয়েছে, সবাই কিন্তু খুব ভালো করে আমাদের এখানে পড়াচ্ছে। ঠিকই আছে, তো কিভাবে যোগাযোগ করবে? আমাদের ফোন নাম্বার 7872562940। আবার বলে দিই 7872562940। এই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কেউ যদি মনে করো অবশ্যই তাহলে হোয়াটসঅ্যাপও করতে পারো, অথবা কলের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকে যে ইংলিশ সিলেবাস ছিল সেটা সম্পূর্ণভাবে তোমাদের সামনে তুলে ধরলাম, আলোচনা করলাম কোন চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে হবে। তো এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়ো, এবং কেউ যদি মনে করো আমাদের সাথে যুক্ত হবে তো তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল।